বসো, তোমার নাম কি? কোথায় থেকে আসছো, পরিচয় দাও। স্যার, আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিহাদ। আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি। আমি একজন সাধারণ পরিবারের সন্তান। আমার বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া, মায়ের নাম মোসাম্মদ জরিনা বেগম। তোমার বাবা কি কাজ করে? স্যার, আমার বাবা কৃষি কাজ করেন। কৃষি কাজ করে সংসার চলে তোমাদের? জি স্যার, কষ্ট হলেও সৎভাবে আমাদের সংসার চলে। বেশ ভালো। আচ্ছা, তোমাদের মাসিক আয় কত আসে? স্যার, মাসে নির্দিষ্ট নয়, গড়ে তাও প্রায় 1000 টাকার মতো আয় হয়। ও আচ্ছা, এখন বলো তুমি কেন সেনাবাহিনীতে যোগদান করতে চাও? স্যার, দেশের সেবা করা আমার স্বপ্ন। শৃঙ্খলা, সম্মান ও দেশপ্রেমের জন্য আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই। সেনাবাহিনীতে অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়, তুমি তা করতে পারবে? জি স্যার, আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। দেশের জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। বেশ ভালো। আচ্ছা, তুমি যে এখানে আসছো, তোমার তো সুপারিশ আসছে, সত্য নাকি? না স্যার, আমার কোনো সুপারিশ নেই। আমি নিজের যোগ্যতায় এসেছি। আমি তোমার সুপারিশ করতে পারি, তবে আমাকে কিছু টাকা দিতে হবে, দেবারে কি? স্যার, আমি বিশ্বাস করি সেনাবাহিনী সম্পূর্ণ সততা ও যোগ্যতার উপর চলে। আমি কোনো অবৈধ উপায়ে সুযোগ নিতে চাই না। আচ্ছা, মনে করো তোমার সামনে দিয়ে দুইজন ছেলে একটি মেয়েকে একটি নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে তাদের স্বার্থ হাসিল করতে। এখানে তোমার করণীয় কি? আমি প্রথমে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। প্রয়োজন হলে আশপাশের লোকজনকে ডাকব এবং দ্রুত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাব। বেশ ভালো। বলো তো, তেঁতুলে কি অ্যাসিড পাওয়া যায়? হ্যাঁ, তেঁতুলে প্রাকৃতিকভাবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। পানির সংকেত কি? স্যার, পানির রাসায়নিক সংকেত হল H2O। তোমার ফোনে তো খারাপ ভিডিও দেখলাম আছে, কবে থেকে এগুলো দেখো? না স্যার, আমি এ ধরনের ভিডিও দেখি না। আমি সবসময় শৃঙ্খলা ও নৈতিকতার মধ্যে থাকতে চেষ্টা করি। তোমার নাম্বারে তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট দেখলাম, কার কার এগুলো? স্যার, ওগুলো আমার পরিবারের সদস্যদের বা পরিচিতদের অ্যাকাউন্ট। ব্যক্তিগতভাবে আমার একটি অ্যাকাউন্টই আছে। শুনলাম তুমি নাকি সাদিয়া নামে এক মেয়ের সাথে প্রেম করছো, সত্যি নাকি? স্যার, না স্যার, এটা সত্য নয়। বর্তমানে আমার সম্পূর্ণ মনোযোগ কেরিয়ার ও দায়িত্বের প্রতি। আচ্ছা যাক, বলো তো বাংলাদেশ সেনাবাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালে প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশের বীর শ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত সিপাহী মোট কতজন? 7 জন স্যার। একজন বীর শ্রেষ্ঠ সিপাহীর নাম বলো তো। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। আচ্ছা বলো তো, তুমি এ যাবৎ কয়টি মেয়েকে খেয়ে দিয়ে ছেড়ে আসছো? স্যার, একটাও না। এই ধরনের প্রশ্ন আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত। আমি শৃঙ্খলা ও নৈতিকতায় বিশ্বাসী। তুমি একটা মেয়ের সাথে কত মিনিট পারবে? স্যার, এটা তো আমি জানি না। আমি শালীনতা ও সম্মান বজায় রাখায় বিশ্বাস করি। একটা সুন্দরী যুবতী মেয়ে তোমাকে যদি অফার দেয়, তুমি তখন কি করবে? স্যার, আমি আমার নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব। আচ্ছা বলো তো, আমার বাবার একটা লাল গরু আছে, এর ইংলিশ কি? মাই ফাদার হ্যাজ আ রেড কাউ। বেশ ভালো। আচ্ছা, খেলাধুলার আগ্রহ আছে তোমার? জি স্যার, খেলাধুলায় আমার আগ্রহ আছে। বলো তো, ফিফা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। কাতার বিশ্বকাপে কোন দল বিজয়ী হয়েছিল? আর্জেন্টিনা। রংপুর কোন নদীর তীরে অবস্থিত? ঘাঘট নদী। একসময় পুন্ড্রনগর বাংলার রাজধানী ছিল, এটা কোথায় অবস্থিত? বগুড়া জেলায় মহাস্থানগড়। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। তোমার পছন্দের খেলোয়াড় কে? সাকিব আল হাসান। বেশ ভালো। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। জি স্যার, ধন্যবাদ।